সে নাকি মামুনের পাশে শুয়েছিল বাট টাচ করেনি। মানে এটা কখনো পসিবল হয়? একটা ছেলে মেয়ে শুয়ে থাকবে আর তারা দুজনকে টাচ করবে না, এমনিই শুয়ে থাকবে? দুনিয়াটা কি এতই ভালো হয়ে গেছে, পৃথিবী কি এতই শুদ্ধ হয়ে গেছে? তাহলে তো আর কোনো কথাই ছিল না, অপরাধ বলতে পৃথিবীতে কিছুই থাকতো না। তো আমার যে ব্যাপারটা বেশি খারাপ লাগছে যে আপনি যখন প্রয়োজন ছিল মামুনের, তখন আপনি মামুনকে হচ্ছে ইউজ করছেন, কারণ আপনার টাকা পয়সা বেশি, আপনার সব কিছু বেশি, আপনার ক্ষমতা আছে। হ্যাঁ, আপনি চাইলেই একটা ছেলেকে ইউজ করতে পারেন না। হ্যাঁ, তো আমার মনে হয়েছে যে মামুনের যে বিষয়টা, মামুনকে টোপ ফালানো হয়েছে। হ্যাঁ, কারণ ওদের মতো টাকাওয়ালা মানুষ এইটাই করতে পারে, যে গরিবদের উপর জুলুম যেটাকে বলে ওইটা করতে পারে, ওইটা ছাড়া ভালো কিছু করতে পারবে না। প্রথমে হচ্ছে আমার এই দুই কাপলটাকে ভালো লাগতো বলতে হচ্ছে আমি ভেবেছিলাম যে দুইজন কি সুন্দর স্যাক্রিফাইস করে জীবনযাপন করতেছে। মামুনকেও তখন ভালোভাবে নিয়ে নিয়েছিলাম, প্রথমে একটু খারাপ লাগলেও পরে ভালোভাবে নিয়ে নিয়েছিলাম যে এরকম লায়লা যদিও বয়সে অনেক বড় সিনিয়র মামুনের থেকে, বাট তারা যেহেতু দুইজন ভালো আছে, এখানে তো আর পাবলিকের কিছু বলারই থাকে না। বাট পরে একটা জিনিস কি দেখলাম যে মামুনকে অভিযোগে সে থানায় জেলে পুরে দিল। তো এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লেগেছে। হ্যাঁ, আপনি যদি এই বিষয়টা বিবেচনা করতে যান তাহলে দেখবেন যে দোষ কিন্তু দুইজনেরই। কারণ হচ্ছে মামুনের থেকে লায়লা অনেক সিনিয়র, যেহেতু মামুন ছোট, ওর হচ্ছে কি যে তখন উঠতি বয়স যেটাকে বলে, তখন অনেক কিছুই মন চাইবে, যে গাড়ি বাড়ি থেকে শুরু করে। আর তখন কিন্তু টাকার লোভ হচ্ছে সামলানো যায় না। এটা আপনি ভালো ভালো মানুষকেও দেখেন যে টাকার লোভ হচ্ছে সামলানো যায় না। টাকার লোভ হচ্ছে এমন একটা জিনিস। তো সে যে এই অভিযোগে তাকে জেলে পুরে দিল, তো আমি হচ্ছে ওনাকে একটা কথাই বলবো, আপনি যে তাকে এই অভিযোগে জেলে ভরেছেন তার সমান দোষী তো আপনি নিজেও। কারণ সে আপনাকে কীভাবে করে? আপনি তো দেখতে শুনতে হচ্ছে দেখা যায় যে খুবই ম্যাচিউরড একটা মহিলা, আপনার বয়সও অনেক বড়, আপনি মামুনি থেকে খুবই সিনিয়র, তাহলে আপনাকে কীভাবে করে? তো আপনি করছেন, কারণ আপনি হচ্ছে তার সাথে থাকছেন, আপনি তখন আপনি হচ্ছে যখন তার যেটা প্রয়োজন হয়েছে তখন সেটা দিছেন, গাড়ি দিছেন, বাড়ি দিছেন, সেটা হচ্ছে আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার প্রয়োজন ছিল, আপনি হচ্ছে তাকে দিছেন। যখন আপনার প্রয়োজন ফুরায় গেছে আপনি তাকে জেলে ভরছেন। তো এই কাজটা হচ্ছে একদমই ঠিক হয় না, এটাও তার সাথে হচ্ছে খুবই অন্যায় হয়েছে। এই যে দেখলাম যে গণমাধ্যমে হচ্ছে মামুনের মা কান্নাকাটি করতেছে। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে আরও খারাপ লাগছে যে মামুনের মা কান্নাকাটি করতেছে, এরকম একটা বৃদ্ধ বয়সে আইসা মহিলাটা কান্নাকাটি করতেছে, এটা কান্না খারাপ লাগবে। তার ঘরে হচ্ছে দুই প্রতিবন্ধী ভাই বোন মেবি ভাই যেটাই বলি, তো তাদের সংসারটা এখন কে চালাবে? এই যে জেলে ভরে দিচ্ছেন তাকে, তার সংসারটা এখন কে চালাবে? আপনি কি তাদের সংসারটা চালায় দিয়ে আসবেন? ছেলেটা জেলে মরবে আর তার সংসারও হচ্ছে না খেয়ে ইয়ে করবে, কারণ মামুনের সংসারটা মামুন নিজ হাতে একাই সামলাতো। হ্যাঁ, তো আমি লায়লা আপাকে একটা কথাই বলবো যে ভাই এরকম টার্গেটে ফালাবেন না মানুষকে। হ্যাঁ, কারণ আপনার যথেষ্ট বুদ্ধি, যথেষ্ট বয়স আপনার। হ্যাঁ, তো আমার মনে হয় না যে মামুন কোনো দিক থেকে অন্যায় করছে। যদি অন্যায় করে থাকে তাহলে আপনারা দুইজনই অপরাধী, জেলে ভরলে আপনাদের দুইজনকেই ভরতে হবে। এইটা হচ্ছে কি বলবো, ধরতে গেলে মামুনের মার বয়সী লায়লা যে জিনিসটা দেখলাম, মানে এই যে তারা হচ্ছে এক বিছানায় ঘুমাইছে, এটা করছে সেটা করছে, ভাই এগুলা কেমনে? আপনার কি বিবেকে একটু বাধে না যে এতটুকু একটা ছেলের সাথে কেমনে কি করি? বা যেটা দেখতেছি আমরা যে বিষয়টা বেশি ভাইরাল হয়েছে এই সোশ্যাল মিডিয়ায়, যে সে নাকি মামুনের পাশে শুয়েছিল বাট টাচ করেনি। মানে এটা কখনো পসিবল হয়? একটা ছেলে মেয়ে শুয়ে থাকবে আর তারা দুজনকে টাচ করবে না, এমনিই শুয়ে থাকবে? দুনিয়াটা কি এতই ভালো হয়ে গেছে, পৃথিবী কি এতই শুদ্ধ হয়ে গেছে? তাহলে তো আর কোনো কথাই ছিল না, অপরাধ বলতে পৃথিবীতে কিছুই থাকতো না। তো আমার যে ব্যাপারটা বেশি খারাপ লাগছে যে আপনি যখন প্রয়োজন ছিল মামুনের, তখন আপনি মামুনকে হচ্ছে ইউজ করছেন, কারণ আপনার টাকা পয়সা বেশি, আপনার সব কিছু বেশি, আপনার ক্ষমতা আছে। হ্যাঁ, আপনি চাইলেই একটা ছেলেকে ইউজ করতে পারেন না। হ্যাঁ, তো আমার মনে হয়েছে যে মামুনের যে বিষয়টা, মামুনকে টোপ ফালানো হয়েছে। হ্যাঁ, কারণ ওদের মতো টাকাওয়ালা মানুষ এইটাই করতে পারে, যে গরিবদের উপর জুলুম যেটাকে বলে ওইটা করতে পারে, ওইটা ছাড়া ভালো কিছু করতে পারবে না। এখন এই মুহূর্তে মানে কি করা উচিত, বা মামুনের সাথে ফয়সালা করা উচিত কিনা, বা যেহেতু মামুনের মা বিভিন্ন রাস্তায় বিভিন্ন জায়গায় দেখলাম যে কান্না করতেছে, এই জায়গা থেকে আসলে কিভাবে পরিত্রাণ হওয়া উচিত? এটা হচ্ছে আমি এখন মীমাংসা করতে বলবো না, কারণ চোখের মোহ ছিল,
তখন ভালো লাগছে, চোখের মোহ কেটে গেছে, এখন আর ভালো লাগবে না। যতই জোর করে তাদেরকে সংসার করানো হোক, চোখের মোহ যেটা ওইটা কেটে গেলে আর কিছুই ভালো লাগে না। তো মামুন হচ্ছে আমাদের বয়সী, আমাদের থেকে যদি একটু সিনিয়র। হ্যাঁ, আমার মনে হয় যে মামুন ওরও তো এক স্বপ্ন থাকতে পারে যে সুন্দর দেখে একটা মেয়ে বিয়ে করব, সে গরিব হোক বাট দেখতে সুন্দর হতে হবে। এই যে রাস্তা দিয়ে মামুন লায়লা এরা হাঁটাহাঁটি করে, এই যে আমার সাথে একটা কাজ হয়েছিল, গানটার নাম ছিল বেবি ডল। হ্যাঁ, ওই কাজটা যখন করতে গিয়েছিলাম তখন হচ্ছে হাজার হাজার মানুষ মামুনের সাথে হচ্ছে সেলফি তোলার জন্য পাগল হয়ে গিয়েছিল। হ্যাঁ, বাট একটা কথা আসতেছিল, বুইড়া বেড়ির জামাই, বুইড়া বেড়ির জামাই, বুইড়া বেড়ির জামাই। এটা যখন আপনাকে বলা হবে, আমাকে বলা হবে, তখন আমাদের কাছে অবশ্যই খারাপ লাগবে। তো সেই বেচারার কাছেও খারাপ লেগেছিল। হয়তো ছোট মানুষ একটা ভুল করে বসেছে, কিন্তু সে তার থেকে বয়সে অনেক বড়, সে তো বুঝাইতে পারতো না, ব্যাপারটা বুঝাইতে পারতো। তো আমার মনে হয় যে এই বিষয়টা সবার কাছেই খারাপ লাগার একটা বিষয়, এই জন্য হচ্ছে মোহ কেটে গেছে। তো আমার এখন মনে হয় যে দুজনকে দুজনের মতো ছেড়ে দেখ। আপু, লায়লা এবং মামুনের মানে এই জিনিসটা দেখে যারা ইয়ং জেনারেশন আছে ওদেরকে কি শিক্ষা নেওয়া উচিত? ওরা আর কিছু শিক্ষা নেবে না, ওরা হচ্ছে শিক্ষা নেবে যে পড়াশোনা করা লাগবে না। দেখে যারা ইয়ং জেনারেশন আছে তাদেরকে কি কোনো শিক্ষা পাওয়া উচিত বা শিক্ষা নেওয়া উচিত কিনা? যারা অনেকেই আছে এরকম করতে চায়, মামুনকে